স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি নিরামিষ পালং পনির আর তার সাথে আলু গোলমরিচের পরোটার রেসিপি নিয়ে এসেছি। অসাধারণ খেতে হয়েছে আর খুব ভালো হয়েছে বলেই আমি আমিষের প্রতিদ্বন্দ্বী হলেও হিসেবে এটিকে রাখছি, কারণ অসাধারণ এই পালং পনিরটা তৈরি হয়েছে। এখানে আমি এটা শুধু আটা দিয়েই বানিয়েছি। আটার মধ্যে আমি প্রথমে নুন চিনি দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে শুকনো করে আগে আটাটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু একটু ময়দা দিইনি। নুন চিনি দিয়ে মাখার পরে রিফাইন তেল দিয়ে আবার আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে। যেহেতু পালং পনিরটা নিরামিষ, ওই জন্য সাদামাটা পরোটা খুব একটা ভালো লাগবে না, ওইটা ভেবেই আমি একটু অন্যরকম করে বানিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, একটা আলু ভাতে দিয়েছিলাম সেদ্ধ, সেটাই আমি খোসা ছাড়িয়ে এই ময়াম দেওয়ার পরে এই আটাটার সাথে মেখে নিচ্ছি, যাতে একটু সফটনেস আসে আর খেতে তো অবশ্যই ভালো হয় তাতে। আমি এই পরোটাটা আমি জল দিয়ে মাখবো না, আমি এর মধ্যে দুধ দিয়ে মাখছি। আমি এই 1/2 লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি মাদার ডেয়ারির, সেখান থেকে ঠিক যতটুকু লাগছে সেইটুকু দিয়েই আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা আমি বেশি করব না, মানে এটা একটু শক্ত শক্তই হবে মাখাটা, যেহেতু এর মধ্যে আলু আছে। বেশি নরম হলে খেতে অন্যরকম হয়ে যাবে, শেষমেশ আলুর বড়াই তৈরি হয়ে যাবে। ওই জন্য সেটা মাথায় রেখে আমি এটা একদম শক্ত করে ডোটা তৈরি করব। এইভাবে শক্ত ডো তৈরি করার পরে আমি লাস্টে থালার মধ্যে বেশ কিছুটা গোলমরিচ দিয়ে এই ফ্লেভারটা রেখে দিচ্ছি ডোয়ের মধ্যে। এবারে আমি বেলে নিচ্ছি ডো থেকে লেচি কেটে। মাঝখানে একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম, শুকনো আটা, তাহলে কি হবে, এটা ফুলবেও ভালো আর নরম থাকবে। এভাবে চেপে চেপে বেলে নিচ্ছি। যেসব জায়গায় একটু তেরা বেঁকা হয়ে আছে ওগুলো চাকু দিয়ে একটু ঠিক করে নিলাম, দেখতে ভালো লাগবে বলে। এটা আমি অন্য ডোয়ের মধ্যে মিশিয়ে দেব, অন্য লেচির মধ্যে। প্রথমে আমি পরোটাগুলো একটু সেঁকে নিচ্ছি শুকনো জায়গায়, তারপরে তেল দিয়ে ভেজে নেব, এতে ভেতরটা ভালো মতো কুক হবে। প্রতিটা পরোটা এইভাবে ভেজে নিচ্ছি, খুব নরম আছে, মানে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবারে আমি যে পালং পনিরের রেসিপিটা নিয়েছি, সেই রেসিপিটা আমার বানানোর পরে, মানে সেটা তুলে রাখার পরে, প্লেটে রাখার পরে গরম অবস্থাতেই আমি এর সাথে গুঁড়ো দুধ আর এই যে গ্রেভিটা আছে, একটু গ্রেভি নিয়ে এটার সাথে মিশিয়ে পরিবেশনের আগে এটা মাখিয়ে নিলাম। এটা কিন্তু আমি নামিয়ে নিয়ে মাখিয়েছি,
যখন গ্যাসের উপরে ছিল তখন কিন্তু আমি মাখাইনি, কারণ এই টেস্টটা একটু অন্যরকমভাবে থাকবে, আর গ্যাসে মিশালে ওই টেস্টটা একটু অন্যরকমভাবে থাকতো। আমি এই গ্রেভির এখান থেকে যে পালংয়ের যে গ্রেভিটা বেরিয়েছে বাটার, সেই বাটারের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে উপরে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা এলাচ দানা গুঁড়ো করে দিচ্ছি, বেশি যেন উগ্র গন্ধ না থাকে, ওই জন্য একটা এলাচ দানা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে পরিবেশনের আগের পর্ব, গ্যাস থেকে নামানোর পরে পরিবেশন করার পরে এই রকমভাবে আমি এটা মিশিয়ে তারপরে পরিবেশন করছি, এভাবে পরোটার সঙ্গে পনির দিয়ে। দেখুন পরোটাগুলো কীরকম নরম হয়েছে। এবার পরোটার মধ্যে প্রথমে আমি একটু পালং শাকের গ্রেভি দেব, তারপরে দেব হচ্ছে পনির, তারপরে একটা কড়াইশুঁটি দিয়ে তারপরে এটি খেতে হবে। এবারে বানানোর পর্ব কীভাবে বানালাম এটা, প্রথমে রিফাইন তেলে আমি একটু ঘি দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। আমি এখানে টমেটো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে টমেটোটা স্লাইস করে কেটেছি। এবার নুন দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ মানে সামান্য হলুদের ছিটে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু সাঁতলে নিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে ঘি আর রিফাইন তেল ঘি আছে। এবারে আমি সাঁতলানোর পরে জিরে গুঁড়ো আর এই ফ্লেভারের জন্য আমি একটু দেশি ধনেপাতা, এটা হাইব্রিড ধনেপাতা না, দেশি ধনেপাতা, এটা আমি আলাদা করেই রেখেছিলাম এটা বানাবো বলে, আর এই ফ্লেভারটাই এই পালং পনিরে যাবে। বেশি কিছু এর মধ্যে যোগ করব না। আচ্ছা, এবারে আমি পালং শাকগুলো যে মাঝখানে যে একটা মোটা শীট থাকে সেটাকে ছাড়িয়ে সব খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, কারণ এটি আমি সেদ্ধ করব না, বাটবো না। এতে হবে, আলাদা করে সেদ্ধ করে বাটবো না, আমি এতেই একবারে রান্না করব। এবার এইভাবে মিহি করে কেটে সব পালং শাকের মাঝখানে শিরা ফেলে দিয়ে খুব মিহি করে কেটে নিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াইশুঁটি দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এটা ভাপে এবার সেদ্ধ হবে আস্তে আস্তে। আমি উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই পালং শাক থেকে জলটা নিচের দিকে চলে যাবে, আর নিচে নানা তেল, টমেটো সব আছে, মশলা আছে, ওর সাথে আস্তে আস্তে জলটা মিশে পালং শাকগুলো মশলার সাথে মিশতে থাকবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে পালং শাকটা। আস্তে আস্তে জল বেরিয়ে এসছে, অনেকটাই জল বেরিয়ে এসছে, তবুও আমি এর মধ্যে আরেকটু সামান্য জল দেব, কেননা ভেতর যে রসটা থাকবে সেটাও যাতে বেরিয়ে আসে, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ভেপারে পুরোটাই সেদ্ধ হবে। এবারে আমি এতে আলাদা করে একটু শুকনো আদা দিলাম, এটা কিন্তু কাঁচা আদা না, আদা শুকিয়ে রেখে তারপরে সেটা থেতো করে দিয়েছি। চিনি দিলাম একটু। এবারে যেসব মশলা দিয়েছি তার সাথে এটা রান্না হতে থাকছে। এবার দিলাম দুধ, আমি মাদার ডেয়ারির দুধ থেকে যতটা লাগবে পরিমাণ মতো এখানে দিয়েছি। এবার আমি যেহেতু শাকটা বাটবো না, সেহেতু আমি একটু ম্যাশ করে নিচ্ছি, সব শুদ্ধ যা যা দিয়েছি সব শুদ্ধ ম্যাশ করে নিচ্ছি।
এবার সম্পূর্ণ একটা মিশে একটা পেস্টের মতো হয়ে যাবে। আর একটু দুধ দিয়ে দিলাম উপর দিয়ে। এবারে একটা জায়গায় পনির, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা আছে, অনেক দিনের জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, নুন দিয়ে মাখিয়ে পুরোটা পনিরের সাথে মাখিয়ে নিলাম। এখানে রিফাইন তেল দিলাম, কিন্তু এখানে ঘি আর দেবো না, আমি প্রথমেই ঘি দিয়েছি যখন হাঁড়িতে পালং শাক রান্না করেছি তখন। এবার রিফাইন তেলের মধ্যে পনিরটা দিয়ে দিলাম, চিনি দিলাম উপর থেকে, এটা ক্যারামেলের জন্য দিয়েছি। এবার দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, অল্প লবণ দিলাম, এবার দিলাম ফ্যাটানো দই, আর একটু জল দিলাম, কারণ সম্পূর্ণ নির্যাসটা বেরিয়ে আসবে। এবার সম্পূর্ণ এই এই পনির থেকে গ্রেভি সমেত পনিরটা ঢেলে দিলাম, জুস সমেত সম্পূর্ণ পনিরটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার দিলাম মাখন। এবার আমি মাখনটা ছড়িয়ে দিব না, আস্তে করে তুলে নিচ্ছি, মাখন সমেত পালং পনির তুলে নিচ্ছি। আমি এর মধ্যে খুব একটা বেশি মশলা দিইনি বা অন্যরকম ফোড়ন টোড়ন দিইনি, কারণ যেহেতু এটা নিরামিষ, এটা এইরকম করেই বানালেই ভালো লাগবে। মশলার গন্ধ বা বেশি ফোড়ন দিলে সেই স্বাদটাই এর মধ্যে ঢুকে যাবে। এবার আমি একটা জায়গায় একটু গুঁড়ো দুধ, সামান্য একটু চিনি, আর এই যে গ্রেভিটা পালং আর পনির থেকে যে বেরিয়েছে জুসি গ্রেভি, এই জুসি গ্রেভিটা নিয়ে এই মিল্ক পাউডারের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে এটা ঠিক পরিবেশনের আগের মুহূর্তে এটা মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গ্যাসে রেখে মিশানো যাবে না, এটা গরম অবস্থাতেই প্লেটে নামিয়ে এটা আগে মিশিয়ে তারপরে এখান থেকে পরিবেশন করতে হবে। এরপরে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, সেটাও খুব সামান্য, একটা এলাচ আমি গুঁড়ো করে এর উপর দিয়ে দেবো, তাতে কি হালকা একটা ফ্লেভার থাকবে। আর কিচ্ছু দেবো না, অপূর্ব খেতে হয় এইরকম করে বানালে। পালং শাকের টেস্ট, পনিরের টেস্ট, আর যা যা দিয়েছি মালাই ফালাই যে দুধের মধ্যে যেটা ছিল দিয়ে অসাধারণ হয়েছে পালং পনির। যে কোনো নিরামিষ দিনে এরকম পরোটার সাথে বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা ভালো খেতে হয়েছে। আমি এরকম করে প্রথমে পালং গ্রেভি, তারপরে পনির আর একটু কড়াইশুঁটি একটা দিয়ে খেয়ে দেখব কীরকম হয়েছে। এইরকম হয়েছে খেতে।